5 দিনের রিমান্ড শেষে আজ সকালে আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমনকে। এরপর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মুহূর্তে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে তারা এই মুহূর্তে ভিডিও করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যারিস্টার সুমনকে আবারও নাকচ করেছেন জামিন মঞ্জুর। কিন্তু কেন ব্যারিস্টার সুমনের এই জামিন দিচ্ছে না এমন প্রশ্ন তুলে ধরেছেন। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের শিকার, তাদের কারণেই আমি জামিন পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিতে ব্যারিস্টার সুমন এমন কথা তুলে ধরেছেন বর্তমান সাধারণ জনগণের সামনে, যখন তাকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তে। কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে কখনোই সে জামিন পাওয়ার কথা না। 5 দিনের রিমান্ড শেষে আজ সকালে আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমনকে। এরপর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুজাহিদ, এই সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সকালে 9টার কিছু পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে এখানে আনা হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে কঠোর নিরাপত্তায় ভিতর দিয়ে তাকে আনা হয়েছে এবং তাকে ম্যাজিস্ট্রেট সেফায়েতুল্লাহর কোর্টে তোলা হয়। পরে এখানে যে আসামি পক্ষের আইনজীবী আছেন তিনি ব্যারিস্টার সুমনের জামিন আবেদন প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার কথা জানিয়েছেন এবং আদেশ দিয়েছেন। এবং আপনাকে একটু বলতে চাই যে ব্যারিস্টার সুমনের আইনজীবী কিন্তু বলেছিলেন যে তিনি আইনজীবী এবং একাধারে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং যে হত্যা চেষ্টার যে মামলা তার নামে দেওয়া হয়েছে তিনি এর সাথে সম্পৃক্ত নন, যার কারণে আসলে তাকে জামিন দেওয়া যায় কিনা। কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন ওমর ফারুকী তিনি জানিয়েছেন যে তিনি রাষ্ট্রের জনগণের সাথে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রতারণা করেছেন এবং তিনি ফেসবুক একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলেন যে তিনি আসলে লন্ডনে আছেন, কিন্তু তিনি লন্ডনে ছিলেন না। যে ফ্যাসিস্টদের যে আন্দোলন হচ্ছে এবং বিচ্ছিন্ন আন্দোলন তারা করার চেষ্টা করছেন, এই আন্দোলনগুলো পরিচালনার জন্য কিন্তু এই ব্যারিস্টার সুমনের হাত আছে এবং তারা বলছিলেন যে তিনি একজন ফেসবুক এমপি ছিলেন, যার কারণে তার ফেসবুকে একটি জনপ্রিয়তা রয়েছে এবং যে গণতান্ত্রিক চর্চা চলছে এখন দেশে এবং শান্তি শৃঙ্খলা রয়েছে, সেই শান্তি শৃঙ্খলার বিনষ্ট হবে, যার কারণে তার জামিন আবেদন না দেওয়ার জন্য অনুরোধ করেন এবং সেটি ম্যাজিস্ট্রেট শুনে তাকে জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে প্রেরণের কথা জানান। সবকিছু মিলিয়ে আমার কাছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কিছু বলেন।
আমার হাত কান আছে দেখি ব্যাটারি পাওয়ার কত পারছে 9 মিনিট আছে ও ধাক্কা দিও না ভাই তোমরা কি দা ধাক্কা দাও মানে ভাই কিছু বলেন ভাই কিছু বলেন ভাই কিছু বলেন আপনি ভিতরে ঢুকেন তালাম ভাই আপনি ভিতরে ক্যামেরা পরে দিছি না মুখে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মিরপুর মডেল থানার 25/9/24 মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন একজন আইনজীবী, ঢাকা বারের নিয়মিত সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য। উনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করার পরে উনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে আইনে উনি নিয়োগ লাভ আইনে উনি পেশাতে উনি সর্বজন স্বীকৃতি হিসাবে অন্যায়ের প্রতিবাদ করে সব সময় উনি করে আসছেন এবং মানুষের এই ক্লান্তি লগ্নে এমনকি উনি যদিও আওয়ামী মাইন্ডটির হয়ে থাকেন কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলে গিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন অত্যন্ত নিষ্ঠাবান এবং সততা দক্ষতার সাথে উনি পেশন করেছেন। বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি, রাষ্ট্রপক্ষ শুনানি করেছে। বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশনও দিয়েছেন কথা বলার জন্য। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে, সুতরাং আর আমাদের আইনজীবী শুনানি করেছে, সুতরাং আমি আর কিছু বলবো না। শুধু আমরা বলেছি যে ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না। জি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড যে আইও সাহেবের চাওয়া হয়েছিল 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং অত্যন্ত সতর্কতার সহিত ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনজীবী হিসাবে মনে করেছি যে এই অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই রায়ের বা অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, তাহলে আইন এবং আদালতের পরিমাণ আসতে পারবে, আইনের শাসন। ব্যারিস্টার সুমন আরও অভিযোগ করেছেন তার কোনো আইনজীবীকে দাঁড়াতে দিচ্ছেন না, বিভিন্নভাবে নির্যাতন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং বিএনপি নেতাকর্মীরা। এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন সাধারণ জনগণের সামনে।